বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে নিশ্চয়ই তোমাদের ইলাহ একজন মাত্র, তোমাদের প্রভু একজন মাত্র। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, ফাল ইয়ামাল আমালান সালিহান, সে যেন সৎকর্ম করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান, সেই এক রাব্বির, এক প্রভুর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন শরিক না করে। তার প্রতিপালকের ইবাদতে তারা যেন কাউকে শরিক না করে। এই মেসেজ অত্যন্ত সহজ মনে হয় আমাদের কাছে, অনেকের কাছে সহজ মনে হবে, কিন্তু ভেতরে একটা নিগুড় তত্ত্ব আছে এবং তথ্য আছে। সে তথ্যটা হলো, যে সৎকর্ম করবে আর আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, হাসরের দিন শুধু সেই আল্লাহর সাক্ষাৎ পাবে, অন্য কেউ সাক্ষাৎ পাবে না। তার মানে মুশরিকরা আল্লাহকে কখনো দেখতে পাবে না, দুনিয়ায় দেখতে পাচ্ছে না, বারজাখে দেখতে পাবে না, আখেরাতেও দেখতে পাবে না। আর নবী আমাদের মতনই একজন মানুষ, পার্থক্যটা শুধু এই যে তার প্রতি আল্লাহর ওহী আসে, আমাদের প্রতি আসে না। এই আয়াত দেখিয়ে কিংবা এই আয়াত দেখে যারা মনে করে যে নবী তো আমাদের মতনই মানুষ, অতএব তার আমাদের উপরে কোনো প্রাধান্য নাই, কোনো কর্তৃত্ব নাই, এটা যারা মনে করে তারা বোকা। আল্লাহ পাক রসুল নিয়োগ করেছেন কোনো এক কওমের উপরে। যখনই আল্লাহ পাক কাউকে রসুল নিয়োগ করেন, তখনই সেই রসুলের ওই কওমের উপরে আল্লাহ পাক একটি কর্তৃত্ব নির্ধারণ করে দেন। তিনি আদেশ দিবেন, সে আদেশ পালন করতে হবে। তিনি নিষেধ করবেন, সে নিষেধ মানতে হবে। তিনি পথ প্রদর্শন করবেন, সেই পথে চলতে হবে। তিনি কাজ করবেন, সেই কাজকে অনুসরণ করতে হবে। তিনি আল্লাহর কালাম পাঠ করবেন, সেই কালাম শুনতে হবে এবং মানতে হবে। তিনি যা শিক্ষা দেবেন, সেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এবং সব যুগেই যে যুগের যেই নবী ছিলেন, সেই যুগের নবীর নামটি আল্লাহর কালেমার সাথে যুক্ত হয়ে যেত। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খালিলুল্লাহ। এইভাবে শেষ জামানায় এসে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যারা পাঠ না করবে, তাদের সৎকর্ম গ্রহণ করা হবে না। তাদের সকল প্রকার সৎকর্ম বা অসৎকর্ম একেবারে বাতিল হয়ে গিয়ে সব অসৎকর্মে পরিণত হবে এবং তারা সোজা জাহান্নামে চলে যাবে। হাসরের দিন তাদের হিসাব হবে না, সেটা আমি আগের আয়াতগুলোতে দেখিয়ে এসেছি। এবং হাসরের দিন তারা প্রতিপালকের সাক্ষাৎও কামনা করতে পারবে না, সাক্ষাৎও পাবে না। শুধুমাত্র যারা ঈমান রাখবে এবং সৎকর্ম করবে, তারাই আল্লাহর সাক্ষাৎ পাবে হাসরের দিন, এবং আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দান করে তাদের উপর রহমত বর্ষণ করবেন এবং জান্নাতে পাঠিয়ে দিবেন। এবং জান্নাতে যাওয়ার পরে তারা নিয়মিত আল্লাহর সাক্ষাৎ পাবেন। এইভাবে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে এবং ঈমান বহাল রাখতে হবে, সৎকর্ম করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো মানতে হবে এবং সেগুলো পাওয়া যাবে কোথায়? আল হাদিসে। এখানে যেমন আল্লাহর বাণী আল কোরআনে আছে, তেমনি আল হাদিসে আছে রাসূলের বাণী। আল্লাহর
বাণী এবং রাসূলের বাণী দুটোই আমাদের মানতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।